প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ বলব সুন্দরকাণ্ডে, রামায়ণের সুন্দরকাণ্ডের কাহিনী। এই সুন্দরকাণ্ডের কাহিনীতে হনুমান আজ বিশেষ ব্যক্তি। এই হনুমানের মা হনুমানকে সুন্দর বলে ডাকতেন। তার মায়ের নাম ছিল অঞ্জনী। এই অঞ্জনী হনুমানকে সুন্দর বলে ডাকতে সেই সেই থেকেই হয়েছে এই সুন্দরকাণ্ড। এই সুন্দরকাণ্ডে যখন সীতাদেবীকে রাবণ চুরি করে নিয়ে লঙ্কায় নিয়ে গিয়ে রাখে, যখন রাম, লক্ষ্মণ সবাই জানতে পারে যে সীতাদেবীকে রামচন্দ্র চুরি করে লঙ্কায় রেখেছে, কে উদ্ধার করতে যাবে? তখন জাম্ববান হনুমানের প্রশংসা করল যে হনুমান হচ্ছে ব্রহ্মচারী ব্রাহ্মণ, হনুমানের পক্ষে সম্ভব, আমরা এটা পারবো না। এই বলে তখন হনুমান বলল যে হ্যাঁ আমিই করব। তখন এক লাফ দিয়ে উঠে পড়ল মন্দার পর্বতে। মন্দার পর্বতে উঠেই প্রথমে তার মা বাবাকে প্রণাম করে এবং সমস্ত দেব দেবতাদের প্রণাম করে। তখন দেবতাদের প্রণাম করার পর তখন সেই মন্দার পর্বত থেকে লাফ দিয়ে সমুদ্রের ধারে নেমে পড়ে। সমুদ্রের ধারে নেমে পড়ার পর তিনি হনুমান কী করলো, সমুদ্রে এক লাফ দিয়ে সমুদ্রে পেরিয়ে লঙ্কায় যাত্রা শুরু করলো। তখন মৈনাক পর্বত সমুদ্রের তলা থেকে, মানে ক্ষীর সমুদ্রের তলা থেকে উঠে হনুমানকে বলল, তুমি ক্লান্ত, তুমি একটু বিশ্রাম নাও। তখন হনুমান বলল যে না, আমার বিশ্রাম নিলে দেরি হয়ে যাবে, আমি লঙ্কায় যেতে পারবো না। তখন হনুমান সমুদ্র পার হয়ে পেরিয়ে গেল। সমুদ্রের পাড়ে যেতেই তার এই রকম সাহস দেখে দেবতারা তার পরীক্ষা নিতে চাইল। ভাবলো যে এই হনুমানের শক্তি এবং বুদ্ধির পরীক্ষা নিতে হবে। দেখা যাক কী করে এর বুদ্ধি এবং শক্তির পরীক্ষা যদি দিতে পারে তাহলেই জানবো যে সীতাদেবীকে উদ্ধার করতে পারবে। তখন দেবতারা এক নাগিনকে পাঠালো তার সামনে। সেই নাগিন হনুমানের কাছে বাধা হয়ে দাঁড়ালো। হনুমানকে কিছুতেই যেতে দিল না, পথ আটকে দিল। বলল, তুমি এখান থেকে কিছুতেই যেতে পারবে না। তুমি যদি আমার মুখের ভেতরে ঢুকে আবার বেরিয়ে আসতে পারো তাহলে তুমি যেতে পারবে। হনুমান কী করলো, তার নিজের দেহকে বিরাট আকার ধারণ করলো। তখন সেই নাগিন কী করলো, তার মুখটাও বিরাট আকার ধারণ করলো, হাঁটা বিরাট করলো। তখন হনুমানও আস্তে আস্তে তার দেহটাকে ছোট করে ফেললো, করে নাগিনের মুখে ঢুকেই বেরিয়ে এলো। এবং তখন বলল, তাহলে আমাকে এবার যেতে দাও, আমি তোমার মুখ থেকে ঢুকেই আবার বেরিয়ে এসেছি। তখন নাগিন ভাবলো যে সত্যিই তো, এর তো বুদ্ধি আছে। তারপরে একটুখানি যাওয়ার পর এক সিংহিকার রাক্ষসী, মানে সে হচ্ছে মায়াবী রাক্ষসী, সে সিংহিকা সেজে তার পথ আটকালো। তখন সেই সিংহিকা বলল যে তুমি এখান থেকে যেতে পারবে না। তখন বলল কেন? বলে না, তোমাকে আমি আজকে খাবোই। আমার আজ আমি সারাদিন কিচ্ছু খাদ্য পাইনি বলে হনুমানকে কী করলো, গিলে খেয়ে নিল। নেওয়ার পর হনুমান কী করলো, তার শরীরে গিয়ে ভেতরে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে নানা রকমভাবে করে তার শরীর থেকে বেরিয়ে এলো। তারপরে বেরিয়ে আসার পর সে চলে গেল লঙ্কায়। লঙ্কায় গিয়ে দিনের আলোয় লঙ্কাপুরীতে তিনি লঙ্কার রাজপ্রাসাদের সামনে গেলেন না, হনুমান গেল না। তার চারিদিকে, লঙ্কার চারিদিকে ঘুরে রাজপ্রাসাদ দেখতে শুরু করলো। যে তার দেখে মানে অবাক হয়ে গেল হনুমান, এ কী লঙ্কার রূপ, এ কী দৃশ্য! চারিদিকে সোনা ঝকঝক করছে, সোনা রূপো নানান রকম মণিমাণিক্য রত্ন দিয়ে লঙ্কা রাজপ্রাসাদ, লঙ্কা রাজ্য, সে দেখে মানে অবাক হয়ে যাচ্ছে। তারপরে সন্ধ্যের পর যখন রাজপ্রাসাদে সে আস্তে আস্তে ঢোকার পর তখন দেখে যে রাজপ্রাসাদের সামনেই মা চামুণ্ডার মূর্তি। চামুণ্ডার মূর্তি দেখে ভাবলো এই রকম রাজপ্রাসাদে চামুণ্ডা মূর্তি। চামুণ্ডার মায়ের কাছে গিয়ে হনুমান বলল যে মা চামুণ্ডা, আপনি এখানে? তখন বলল, এই লঙ্কা যতদিন সৃষ্টি হয়েছে, লঙ্কা রাজত্ব, ততদিন ততদিন শিবের অনুমতিতে আমি এইখানেই অধিষ্ঠান
হয়ে আছি। আর তখন বলছে, আপনি এখানে, শিব আপনাকে এখানে পাঠিয়েছে? বলছে, হ্যাঁ, মহাদেবের কথাই আমাকে এখানে থাকতে হয়েছে। আর এটাও বলেছেন যে রাম ভক্ত হনুমান যতদিন না এখানে, যখন আসবে তখনই আমি এখান থেকে কৈলাসে যেতে পারবো। তখন হনুমান তার নিজের পরিচয় দেয় যে আমিই তো রামভক্ত হনুমান। এই শুনে মা চামুণ্ডা চলে যায় কৈলাসে। তারপরে কি করে, চারিদিকে ঘুরে বেড়ায়, ঘুরে বেরিয়ে দেখছে একটা চারিদিকে ঘেরা, প্রাচীর দিয়ে ঘেরা অশোক বন, অশোক গাছে ভর্তি। তখন হনুমান কি করে, রাত্রিবেলা সেই অশোক গাছের ওপরে উঠে বসে বসে থাকে একটা পাতার ওপরে, নিজের দেহকে হালকা করে পাতার ওপরে বসে চারিদিক উঁচু থেকে দেখতে শুরু করে। দেখতে দেখতে দেখছে দূরে একটা সোনার বেদিতে এক সুন্দরী মহিলা বসে আছে। আর তার শীর্ণ শরীর, রুক্ষ তার চুল দেখে ভাবলেন এটাই মনে হচ্ছে সীতামা। তার মন ছটফট করতে শুরু করলো। তখন ভাবলো, আমি কি একবার দেখা করতে পারবো? কিভাবে দেখা করব? তখন দেখলো যে সেই মহিলার চারিদিকে চেরিরা ঘিরে পাহারা দিচ্ছে। এরপর অপেক্ষা করছে কিভাবে দেখা করব, কতক্ষণে দেখা করব। তারপরে যখন আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল, চেরিরা নিদ্রাচ্ছন্ন হয়ে গেল, তখন হনুমান আস্তে আস্তে নেবে মা সীতার সঙ্গে দেখা করলো। মা সীতাকে বলল যে মা, তখন মা সীতা তো প্রথমে দেখে ভয় পেয়ে গেল, যে ভাবলো বোধহয় রাবণের কেউ অনুচর আমার কাছে এসেছে। তখন বলল, মা ভয় পাবেন না, আমি রামের অনুচর, আমি হচ্ছে হনুমান। তখন বলছে, রঘুবীর রামের অনুচর, আমাকে দেখে ভয় পাবেন না। তখন বলছে, আমি কি করে বুঝবো তুমি রামের অনুচর? তখন যখন হনুমান যখন লঙ্কায় যাচ্ছে তার আগে রামচন্দ্র তার হাতের একটা আংটি খুলে হনুমানকে দিয়েছিল, যদি মা সীতা বিশ্বাস না করেন। তখন সেই হনুমান সেই আংটি মা সীতাকে দেখান। মা সীতা দেখে তখন বুঝতে পারে যে হ্যাঁ, সত্যিই তো। হ্যাঁ, বলছে ঠিক আছে। বলে, মা আমি আপনাকে উদ্ধার করতে এসেছি, চলুন আপনাকে এখান থেকে নিয়ে যাব। বলছে, না, কি করে যাব? এতদিন আমি আছি, তোমার প্রভু আমাকে নিয়ে যেতে পারলো না এখান থেকে, আমি তো তোমার সঙ্গে যাব না। আমি কেন তোমার সঙ্গে যাব? এই রাবণকে যুদ্ধে পরাজিত করে তারপরে এখান থেকে নিয়ে যাবে। এবং এই যে অশোক বনে যে ঢুকেছিল, এটা ঢুকেছিল সেটা, এটা হচ্ছে বিভীষণের বুদ্ধিতে। বিভীষণই এই পথটা দেখিয়ে দিয়েছিল হনুমানকে এই অশোক বনে প্রবেশ করার জন্য। তখন বলল যে তুমি কিভাবে তুমি এইখানে এলে? এখানে তো কেউ আসতে পারে না। তখন বলছে, রাবণের ভাই বিভীষণ আমাকে এই পথ দেখিয়ে দিয়েছে আপনার কাছে আসার জন্য। তখন বলল, ঠিক আছে, কিন্তু আমি তোমার সঙ্গে যাব না। তুমি তোমার প্রভুকে গিয়ে বলবে যে আমাকে যেন, রাবণকে পরাজিত করে আমাকে যেন এখান থেকে উদ্ধার করে। এই বলে যখন কথাটা বলছে, তখন চারিদিক থেকে লোক দেখে ফেলেছে। প্রহরীরা দেখেই হনুমানকে তখন সবাই মিলে মারধর করতে, মানে যুদ্ধ করতে শুরু করেছে। তখন হনুমানের সঙ্গে কেউ পাচ্ছে না। তখন রাবণ কী করলো, তার ছেলে মেঘনাদকে পাঠিয়ে দিল। মেঘনাদ বোম্বার দেয়া অস্ত্র, নাগপাশ যে অস্ত্র বোম্বা মেঘনাদকে দিয়েছিল, সেই নাগপাশ অস্ত্র দিয়ে হনুমানকে বেঁধে রাবণের কাছে নিয়ে আসে। রাবণ তখন তাকে বলল, এক্ষুনি, তার প্রহরীদের বলল, এক্ষুনি একে হত্যা করো। তখন বিভীষণ বলল যে না, একে হত্যা করার দরকার নেই, একে অন্যরকম শাস্তি দাও। তখন রাবণ বললেন যে ঠিক আছে, এর লেজে আগুন ধরিয়ে দাও। এবং হনুমানের লেজে তার প্রহরীরা, সমস্ত চরেরা লেজে আগুন ধরিয়ে দেয়। এবং সেই লেজের আগুনে হনুমান কী করলো, গোটা লঙ্কা পুড়িয়ে তছনছ করে দিল। যখন লঙ্কা পুড়ে তছনছ হয়ে গেল, তখন কে কোথায় যাবে, কী করবে, করার পরে সীতার কাছে আবার দেখা করতে এলো। মা সীতা, চলুন, আপনাকে আমি এখনই নিয়ে যাব, আপনি আমার পিঠে করে আপনাকে নিয়ে যাব। সীতা কিন্তু যেতে চাইল না। সীতাদেবী বললেন, না, এইভাবে আমি যাব না। এইভাবে হেলে গেলে তোমার প্রভু রামচন্দ্র যে হেরে যাবে। তোমার প্রভুকে বলো
যে যে কোনো প্রকারে ১ মাসের মধ্যে আমাকে নিয়ে যেতে এবং এই রাবণকে পরাজিত করে। তারপরে তখন হনুমান বলল যে, "আচ্ছা মা, আমাকে একটা কিছু দিন। আপনার সঙ্গে যে আমার দেখা হয়েছে এর প্রমাণ তো প্রভু তো বিশ্বাস করতে নাও পারে। তার প্রমাণ হিসেবে আপনি আমার একটা কিছু দিন।" তখন মা সীতা তার মাথার অলঙ্কারটা খুলে হনুমানের হাতে দিয়ে দিয়েছিল। হনুমান সেই সীতার অলঙ্কার নিয়ে আবার ফিরে এসেছিল রামচন্দ্রের কাছে। তারপরে রামচন্দ্র যখন আসার পরেই জড়িয়ে ধরে সমস্ত কিছু বললেন, "তুমি কি পেয়েছো সীতাদেবীকে? তুমি কি এনেছো সীতাদেবীকে?" বলল, "না প্রভু, আপনি কেন এতদিন ধরে অপেক্ষা করে আছেন? আপনি কেন সীতাদেবীকে উদ্ধার করেননি?" সীতাদেবী বলেছে, "আসবে না। তো আপনি সসম্মানে তার সীতাদেবীকে রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করে আপনি নিজে গিয়ে উদ্ধার করে নিয়ে আসুন। তাহলেই মা সীতাদেবী আসবেন, না হলে আসবে না।" তারপরে রামচন্দ্র এবং লক্ষ্মণ সব বানর সেনারা গিয়ে লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতাদেবীকে উদ্ধার করেছিল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলো।